আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগ পোলাও অথবা অনেকে এটাকে চিকেন দম বিরিয়ানিও বলে থাকেন। সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটি যে কেউ করতে পারেন। অথেন্টিক এই রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি দুটো ছোট সাইজের সোনালী মুরগি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ছুরি দিয়ে একটু কেচে নিচ্ছি। এটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এভাবে একটু কেচে নিলে মশলাগুলো একটু ভিতরে ঢুকে যায় এবং খেতেও ভালো লাগে। সবগুলো আমি কেচে নিয়েছি। এখন আমি এগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, সেই সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ দিলেও চলবে। এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য। যদি হাতে সময় কম থাকে তাহলে অন্তত 10 মিনিট সময় রেখে দিলেই চলবে। প্যানটা বসিয়ে এখন আমি তেলটা গরম করে নিচ্ছি। তেলটা আমি এখানে হাফ কাপ পরিমাণ হবে এরকম পরিমাপে নিয়েছি। 3-4 টুকরা পরিমাণ এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে আমি নেড়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ আদা বাটা এবং 2.5 চা চামচ রসুন বাটা দিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়া আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া। এবার মশলাগুলোকে কষিয়ে ম্যারিনেট করে রাখা মুরগিগুলোকে আমি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। পোলাওয়ের জন্য 5 কাপ চাল নিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এদিকে মুরগির পানিটা একটু কমে আসলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 8-10টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে আবার ঢেকে রান্না করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে উঠিয়ে নিচ্ছি। আলতোভাবে মুরগির পিসগুলোকে আমি আলাদাভাবে উঠিয়ে রাখছি। পোলাওটা রান্নার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চালগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে আমি 5 কাপ চালের জন্য 4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা আমি ডাবল করে নিয়েছি। 5 কাপের জন্য আমি 10 কাপ পানি নিয়েছি আর পানিটা গরম করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করব ভালো করে একটা বলক আসা পর্যন্ত। বলক চলে এলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির মশলাগুলো। এখন একসাথে দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করব আমি 10 মিনিট। আর তখন চুলার আঁচটা একদম লোতে থাকবে। ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চালগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করিনি। এখন আমি 80% সিদ্ধ হলে এখন আমি এটাকে অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি অর্ধেক পরিমাণ। অর্ধেক পরিমাণ তুলে রেখে এখন আমি বাকিগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি।
মাংসগুলো দিয়ে দেওয়ার পর উঠিয়ে রাখা পোলাওগুলো দিয়ে দিলাম উপরে। পোলাওগুলো দিয়ে আমি এখানে সমান করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার আমি এটাকে ঢেকে রান্না করব আরও 6 থেকে 7 মিনিটের মতো, আর চুলার আঁচটা একেবারেই লো থাকবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের অথেন্টিক শাহী মুরগ পোলাও। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।